Hi ma'am, what's up? Welcome back to my channel once again. So, শীত কিন্তু চলে এসেছে. So does my this. Like I'm super sick. আমার নাকটা টোটালি বন্ধ হয়ে আছে. I have almost lost my voice. তোমরা যদি এই চোখটা ভালো করে লক্ষ্য করো, চোখটা একদম ফুলে আছে. So I'm super sick. So আজকে যদি কোনো ধরনের মিস্টেক করি, I'm really sorry. এবং এতগুলি লাইটের সামনে বসে এবং ক্যামেরার সামনে বসে কথা বলার এনার্জিটা আমার সর্ট অফ নেই. সো আজকে তোমাদের সঙ্গে আমি একটু চিট করব. চিট করব মানে হচ্ছে কি খুব কম এফর্ট দিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো, যেটা দেখলে মনে হবে যে ওয়াও, শি ইজ নট ওয়্যারিং এনি মেকআপ, লাইক শি ইজ ন্যাচারাল, বাট আমরা জানি ভেতরে ভেতরে আমরা কতটা মেকআপ করেছি, এরকম সর্ট অফ একটা কিছু. তো তোমরা থাম্বনেল দেখে অনেকেই হয়তো এটা চিন্তা করছো যে ছেঁচড়া মেকআপ টিউটোরিয়াল, এটা আবার কী ধরনের মেকআপ টিউটোরিয়াল. সো আমি এই ভিডিওটা করার জন্য ইউটিউবে কিছু মেকআপ চিট আর মেকআপ হ্যাক ভিডিও দেখছিলাম, যেখানে খুব অল্প সময় কিছু সিক্রেট টেকনিক ইউজ করে একটা গ্ল্যামারাস মেকআপ টিউটোরিয়াল করে ফেলা যায়. সো দেখতে দেখতে আমার একটু মন চাইলো ট্রাইং টু ইমপ্রুভ মাই বাংলা. সো দেখতে আমার একটু মন চাইলো যে আমি একটু গুগলে সার্চ করে দেখি যে চিটের বাংলাটা কি, এবং গুগল আমাকে যেটা বললো সেটা হচ্ছে গিয়ে ছেঁচড়া. And I was like, you mean ছেঁচড়া? মানে যেটা আমরা মেয়েরা প্রায় বলি যে ছেঁচড়া, yeah. So I thought, okay, let's do a ছেঁচড়া makeup tutorial. So তোমাদেরকে আমি এরকম কিছু ছেঁচড়া tips and tricks, like sounds so dirty, I know, but so আমার নামে একটা বদনাম আছে, যেটা হচ্ছে মানে অনেকেই আমাকে বলে, বা আমার হেটার্সরা আমাকে অনেকেই বলে যে আমি নাকি সময় বিয়ে বাড়ির মেকআপ করি, বা আমি নাকি গোপীনাথ প্যানকেক দিয়ে মেকআপ করি. সো আই অ্যাম চ্যালেঞ্জিং দেম টুডে to do something natural, like sort of I'll try. So yeah, let's go. Let's do this together. All right. So first day base makeup এ চলে আসি. আজকে আমি কোনো ধরনের ম্যাট বেস ইউজ করব না. আমি আজকে একদম ন্যাচারাল একটা বেস ইউজ করব, যেটা আমার স্কিনটাকে দেখতে ওয়েট লাগবে বা মনে হবে যে আমার স্কিনটা ভেতর থেকে গ্লোয়ি, যেটা না, বাট আমি চিট যেহেতু করব আজকে. সো ফর দ্য ফাউন্ডেশন আমি আজকে ব্যবহার করব হচ্ছে গিয়ে BH কসমেটিক্সের লিকুইড ফাউন্ডেশন, যেটা ক্যাপটা আমি হারিয়ে ফেলেছি. এবং আজকে আমি কোনো ধরনের বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটা লাগাবো না. আজকে আমি ফর দ্য ফাউন্ডেশন আজকে এরকম একটা ব্রাশ ইউজ করব, যেটা হচ্ছে একটা স্টিপলিং ব্রাশ, দেখতে সর্ট অফ এরকম. এটা দিয়ে খুব ন্যাচারালভাবে আই হোপ সো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে. এটা হচ্ছে গিয়ে ফ্লরমারের, ইটস রিয়েলি নাইস. এবং খুব অল্প পরিমাণ প্রোডাক্ট আমি ইউজ করবো, লাইক 1 স্কুপ অফ ফাউন্ডেশন ইজ মোর দেন নাফ. আমি জাস্ট ব্রাশের সাহায্যে নিয়ে নিচ্ছি, এবং দেখো আমি এটাকে জাস্ট এইভাবে আমার পুরো ফেসে লাগিয়ে নিব. এবং যত কম প্রোডাক্ট ইউজ করা যায়, মানে এটা হচ্ছে গিয়ে সর্ট অফ মাই স্কিন বাট বেটার, you know. So আমি এটাকে জাস্ট আমি হচ্ছে যত কম প্রোডাক্ট ইউজ করে আমাকে একটা ন্যাচারাল গ্লোয়ি লুক দিতে চাচ্ছি, যাতে আমাকে গ্লোয়ি অ্যান্ড হোই লাগে. আই লাভ স্কট ব্রান্ডস. ওকে, সো আমার মোটামুটি ফাউন্ডেশনটা দেখো দেখতে অনেকটা কিন্তু ডিউই লাগছে. এখন আমি যেটা করব, আমি একটুখানি কনসিলার লাগাবো, একদম অল্প. ফর দ্য কনসিলার আমি আজকে অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট ড্রাগ স্টোর একটা কনসিলার ইউজ করছি, ইয়েলো ক্যারেক্টার. মানে না ঘুমাতে চোখের নিচে যেই ডার্ক সার্কেলটা পড়েছে, এটাকে জাস্ট হাইড করার জন্য, নাথিং এলস. আদারওয়াইজ তোমাদের যদি এই ডার্ক সার্কেল না থাকে, ইফ ইউ আর ব্লেসড উইথ গুড স্কিন, তোমরা এই স্টেপটাকে টোটালি বাদ দিতে পারো. এবং এটাকে আমি ব্লেন্ড করবো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, আদারওয়াইজ স্টিপলিং ব্রাশ দিয়ে কিন্তু কনসিলার ব্লেন্ড করা যায় না, ইফ ইউ ডোন্ট নো. আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি. এবং আন্ডার আই কনসিলারটা ব্লেন্ড করার সময় আমরা পুরো চোখটাতে কনসিলারটা ব্লেন্ড করব, কারণ আমরা আজকে আলাদা করে কোনো ধরনের চোখের বেস লাগাবো না. সো আমি এটাকে ব্লেন্ড করার পরে আমার বিউটি ব্লেন্ডারের যতটুকু প্রোডাক্ট লেফট থাকবে ওটা দিয়ে আমি চোখের উপর অংশটাও ব্লেন্ড করে নিব. ওকে, সো আমরা আজকে খুব
কম পাউডার ইউজ করবো আমাদের ফেসে, কারণ পাউডার যখন আমরা স্কিনে অ্যাপ্লাই করি আমাদের স্কিনটা ম্যাট হয়ে যায়, বা যেহেতু আমরা একটু গ্লোই টাইপের লুক চাচ্ছি, সো আমরা একদম যতটুকু কম পাউডার ইউজ করা যায় সেটাই আমরা চেষ্টা করব। সো আমি একটুখানি আন্ডার আইটা যেহেতু একটু ক্রিজ করে আমার, আমি একটু বানানা পাউডার লাগিয়ে নিচ্ছি। কোনো ধরনের বেকিং করবো না, নাথিং, নর্মাল একটা, এটা হচ্ছে গিয়ে W7-এর মেগা গ্লো কন্ট্রোরিং প্যালেট, কন্ট্রোরিং প্যালেট কন্ট্রোর, I don't know, but this is good actually, yeah. So এখানে যে লাইট শেডটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে জাস্ট আমরা সিগমার একটা ব্রাশ নিব, হালকা করে অ্যাপ্লাই করব। একটু কপালের শাইনটাকে কমানোর জন্য কপালে করে নিব। Yeah, and that's it. You are done. Alright, so আজকের আই মেকআপটা হচ্ছে গিয়ে একদমই সোজা, একদমই sort of like this, একদম ভারী করে মাস্কারা লাগিয়েছি, ছোট্ট একটা টুইস্ট দিয়ে চোখটাকে একটু লাইক বড় দেখানোর ট্রাই করেছি। অ্যান্ড এটা সবাই করতে পারবে, ইটস ভেরি ইজি, আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো আমি কোনো ধরনের অ্যাডিশনাল বেস মেকআপ মানে বেস কোনো কিছু লাগাইনি চোখের উপরে, জাস্ট একটুখানি কনসিলার আছে, দ্যাটস ইট। সো আমি যেটা করবো আজকে, আমি ফর দ্য আই শ্যাডো আমি আজকে বিউটি গ্লেজের আই শ্যাডো প্যালেট আজকে ইউজ করবো, দিস ওয়ান। এখানে অনেকগুলো সানসেটি কালার্স আছে। তো এখান থেকে ফার্স্ট কালার আমি যেটা চুজ করবো সেটা হচ্ছে গিয়ে রোজ নামের যে কালারটা, পিঙ্কিশ রোজি কাইন্ড অফ আ শেড। সো ফার্স্ট আমি এটা নিব, অ্যান্ড দেন কোনো ধরনের ক্রিজে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট মানে একদম আমরা লিডে ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিব। সো এই আই মেকআপটা এতটা সহজ যেটা যে কেউ করতে পারবে। ওকে, সো আমরা এটাকে জাস্ট কোনো ধরনের টেকনিক ফলো করার প্রয়োজন নেই, কিছুই না, এটাকে আমরা জাস্ট ডাইরেক্ট লিডে অ্যাপ্লাই করব। সো ছোটোবেলায় তোমরা যারা ড্রয়িং করেছো, আমার মনে হয় সবাই করেছো, সো এই ড্রয়িংটা জানা থাকলে কীভাবে কালারটাকে অ্যাপ্লাই করতে হয়, ইউ নো দ্যাট। অ্যান্ড দেন অলসো এই ব্রাশে যতটুকু এখন মানে লেফট আউট আছে, এটাকে আমি জাস্ট ব্রাশটাকে এভাবে একটু চ্যাপটা করে আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করব, মানে হাফ অ্যাপ্লাই করব, পুরোটা যাওয়ার দরকার নেই, জাস্ট হাফ। ওকে, সো এখন আমি যেটা করবো, আমি একটা পিঙ্ক হাইলাইটার নিব। হাইলাইটার মানে প্যালেটগুলিতে কিন্তু দেখবে বিভিন্ন ধরনের হাইলাইটার থাকে, তো ব্লাশ অর স্ল্যাশ পিঙ্ক টাইপের একটা হাইলাইটার নিয়ে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে গিয়ে পুরাটা আইলিডে, আপনাদেরকে দেখাচ্ছি এখনই। এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে গিয়ে অল ওভার ইয়োর আইলিড, লাইক শুধুমাত্র ক্রিজে না, পুরা আইলিডটাতে আমরা অ্যাপ্লাই করে ফেলবো, যাতে একটু ভেজা ভেজা লাগে। তো এখন খুব থিন একটা ব্রাশ নিব, এরকম থিন, এটা কিন্তু কোনো মেকআপ ব্রাশ না, এটা একটা মানে ড্রয়িং ব্রাশ, ইউ ক্যান সে, যে রং মানে কাগজে ছবি আঁকে ওইটার ব্রাশ। এটা আমি আমার ভার্সিটি লাইব্রেরি থেকে নিয়েছি। সো মুভিং অন, এখন আবার সেম বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেটটা থেকে অ্যাশ নামের একটা কালার নিব, এরকম অ্যাশ টাইপের একটা কালার। এটাকে নিয়ে আমি একটু ফেক আইলাইনার ড্র করার ট্রাই করবো, যাতে আমার চোখটা একটু দেখতে বড় লাগে, নাথিং এলস। অ্যান্ড লাইক কাইলি জেনার যেটা করে আর কি, সর্ট অফ এভাবে স্লাইটলি একটু টেনে দিব উপরের দিকে, সি। অ্যান্ড দেন নর্মালি আমরা যেভাবে আইলাইনারটা লাগাই, ওকে। সো এখন আমরা একটু কার্ল করবো আমাদের ল্যাশটাকে, কারণ আমি কোনো ধরনের ফলজিস আজকে অ্যাপ্লাই করছি না, সো একটু কেয়ারফুলি কার্ল ইউর ল্যাশেস। অ্যান্ড দেন জাস্ট একটুখানি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, একটু ভারী করে মাস্কারাটা লাগালে ভালো। অ্যান্ড ফর দ্য মাস্কারা আমি আজকে ইউজ করছি টু ফেস্টার বেটার দ্যান সেক্স মাস্কারা।
ওকে ওকে, সো মোটামুটি আই মেকআপ ইজ ডান। ইটস লুকিং ভেরি ভেরি ন্যাচারাল। লাইক এর থেকে বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। এবং আজকে আমি কোনো ধরনের কন্ট্যুরিং করব না, আজকে জাস্ট আমরা অনেক বেশি করে ব্লাশ লাগাবো। এবং ফর দ্য ব্লাশ আমি আজকে ব্যবহার করব হচ্ছে গিয়ে এই ব্লাশটা, যেটা হচ্ছে কোস্টাল সেন্সের একটা ব্লাশ। এটা সেই নাম্বার হচ্ছে গিয়ে রোজ স্পার্কল, এবং আই থিঙ্ক এই লুকটার সাথে একদমই স্পার্কলি দেখা যাবে। এটা একটু শিন, মানে এটা একটু হালকা একটু শিন আছে, ইউ ক্যান সি। এটাকে আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিব, মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টেরই নিব। অ্যাপ্লাই দ্য ব্লাশ। ইটস ভেরি পিগমেন্টেড। ব্লেন্ড করে দিব। ইউ সি এটাতে একটু হালকা একটু শিন আছে, সো ইটস গুড। অ্যান্ড অলসো একটু নোজের এই জায়গাটাতেও লাগিয়ে দিব, যাতে একটু বাবলি লাগে, দেখতে একটু কিউট লাগে। ওকে, সো এখন আমরা একটু হাইলাইটার দিব। হাইলাইটার দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। সেটা আমরা ডিড আই কল ইট হাইলাইটার? আমরা একটু হাইলাইটার দিব, সরি, আমরা একটু সেটিং স্প্রে দিব। অলরাইট, এবার চলে আসি এই মেকআপ টিউটোরিয়ালটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে গিয়ে হাইলাইটার। আর হাইলাইটারের জন্য আজকে আমি ব্যবহার করবো আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড অ্যান্ড অলসো পছন্দের হাইলাইটার, উইচ ইজ নান আদার দ্যান ইংলটের স্পার্কলিং ডাস্ট। এটা হচ্ছে গিয়ে ডাস্ট মানে লুজ হাইলাইটার, এবং লুজ হাইলাইটার কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। ইউসি অল্প একটু লাগে, নিয়ে আমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করবো হচ্ছে গিয়ে এই জায়গাটাতে। ইউ সি হাউ শাইনি ইট ইজ। And lastly here, like whoop whoop, like you see, মানে একটু জাস্ট বিউটি বোনটাকে এক্সাজারেট করার জন্য। And oh, it's looking very glamorous, like you see যে আমার বিউটি বোনটা কিন্তু অলরেডি একটু হাইলাইটেড অ্যান্ড গর্জিয়াস। অ্যান্ড দেন একটু এটাকে আমরা টেম করে ফেলার জন্য আমরা একটু বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে পুশ করে দিতে পারি, যাতে মনে হয় যে ওকে ইটস মাই স্কিন বাট গ্লোই। এবার লিপস্টিকে চলে আসি। লিপস্টিকটা অবভিয়াসলি গ্লোই হবে, একটা লিপ গ্লসি টাইপের কিছু একটা দেওয়ার ট্রাই করব। বাট ফার্স্ট আমরা লিপটাকে একটু ড্র করে নিব, যাতে একটু দেখতে বড় লাগে ঠোঁটটা, নাথিং এলস। কারণ ন্যাচারালি আমার ঠোঁট অনেক পাতলা, সো কিপ ইটস ভেরি জায়গা থেকে ব্লেন্ড করে দিচ্ছি সর্ট অফ। এই শেপটা একদম পারফেক্ট হওয়ার কিচ্ছু নেই, নর্মালি যেভাবে আমরা করি। এবং ফর দ্য লিপস্টিক আমরা আজকে ব্যবহার করব হচ্ছে গিয়ে এই লিপ প্যালেটটা, 32 কালার লিপ প্যালেট বাই কোস্টাল সেন্স। এখানে কিছু অ্যামেজিং কালার আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে শিপিংয়ে আসার সময় একটু কালারটা সো শিপিংয়ে আসার সময় কালারটা একটু মানে ব্যালেন্স হয়ে যাওয়ার কারণে কিছু কালারের সাথে মিক্সড হয়ে গেছে, ইউ ক্যান সি। বাট স্টিল এখান থেকে আমরা এখন যে কালারটা নিব, আমরা এই কালারটা নিব, দিস ওয়ান, এই কালারটা নিয়ে আমরা এটাকে ঠোঁটের মাঝের অংশটাতে অ্যাপ্লাই করার ট্রাই করব। তো এরপর আমি যেটা করবো, এখানে একটা হোয়াইট টাইপের কালার আছে, দিস ওয়ান, এটাকে আমরা কিউপিডস বো এই জায়গাটাতে slightly, you see, এটাতে যেটা হবে একটা ইলিউশন ক্রিয়েট হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে একটু ঠোঁটটা একটু বড় লাগছে বা একটু গ্লসি লাগছে। ওকে গাইজ, সো দিস ইজ বেসিক্যালি দ্য কমপ্লিটেড মেকআপ লুক। আমি আমার চুলগুলোতে অনেক বেশি সেটিং স্প্রে দিয়ে একটু ওয়েট টাইপের একটা লুক আনার ট্রাই করেছি। খুব ডিফারেন্ট, আই নো বাংলাদেশের এশিয়ানরা আমরা এই ধরনের লুক আসলে খুব কম করি, বাট আমি সর্ট অফ একটু ইন্সপায়ার্ড কিম কার্দাশিয়ান ওয়েস্টের কাছ থেকে, যদিও আমি তার ধারের কাছ দিয়েও না, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে লুকটা বেশ গ্ল্যামারাস লাগছে, বেশ লাইক
ডিউই লাগছে, লাইক ইউ ক্যান সি যে গ্লোই স্কিন, গোই খুব কম এফর্ট দিয়ে কিন্তু এই লুকটা তোমরা বাসায় ক্রিয়েট করে ফেলতে পারবে। আই হোপ তোমাদের কাছে লুকটা ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তোমরা যদি এই ধরনের ডিফারেন্ট টাইপের একটা লুকস ট্রাই করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই ছবি পাঠাতে ভুলবে না আমার গার্লস গ্রুপটাতে। ওকে, সো আমি আবার চলে আসবো আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা অনেক 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 বেশি ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। আই লাভ ইউ অল সো মাচ। Bye bye.